আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতাগণ, আজকের আলোচনা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, নাফরমানি এবং এর ফলাফল। এটি আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবনে কত বড় প্রভাব ফেলে এবং কেন আল্লাহর পথে ফিরে আসা আমাদের এজন্য এত গুরুত্বপূর্ণ, তা আমরা আজ জানার চেষ্টা করব। নাফরমানি কি এবং কেন এটি বিপজ্জনক? নাফরমানি বলতে আমরা বুঝি আল্লাহর আদেশ অমান্য করা, পাপের পথে চলা এবং আল্লাহর দেওয়ার নির্দেশনার বিপরীতে কাজ করা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যারা আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের জন্য সংকীর্ণ জীবন রয়েছে এবং কিয়ামতের দিন আমি তাদের অন্ধ অবস্থায় উঠাবো। সূরা তোহা আয়াত নম্বর 20। নাফরমানি আমাদের মনকে কঠিন করে দেয়। আমরা সত্য এবং মিথ্যার পার্থক্য বুঝতে পারি না। নাফরমানি আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় এবং আমাদের জীবনকে কষ্টময় করে তোলে। নাফরমানির উদাহরণ এবং ফলাফল। উদাহরণ 1, আদ জাতি যারা আল্লাহর নবী হুদ আলাইহিসসালাম এর কথা মানতে অস্বীকৃতি জানিয়েছিল, তারা নিজেদের শক্তিকে গর্ব করত এবং আল্লাহর আদেশ অমান্য করেছিল। এর ফলে আল্লাহ তাদের ধ্বংস করে দিলেন। নূহ আলাইহিসসালাম এর কওম যারা আল্লাহর নবীর কথা অমান্য করেছিল, তাদের ওপর মহাপ্লাবন ওঠানো হয় যা তাদের সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ বলেন, তাদের পাপের কারণে তারা ডুবে মারা গিয়েছিল এবং তাদের জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। সূরা নূহ আয়াত নম্বর 71। এই ঘটনাগুলো আমাদের জন্য শিক্ষা। নাফরমানি করলে দুনিয়া এবং আখিরাত উভয়ই শাস্তি নিশ্চিত। আল্লাহর রহমতের কথা আমাদের জন্য একটি সুসংবাদও আছে। আল্লাহ সর্বশক্তিমান এবং দয়ালু। তিনি আমাদের তওবার জন্য সব সময় অপেক্ষা করেন। আল্লাহ বলেন, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের বিরুদ্ধে অন্যায় করেছ এবং তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সূরা আদ জুমার আয়াত নম্বর 39। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাঁটি মনে তওবা করে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন, যেন সে সেদিনেই নতুনভাবে জন্মগ্রহণ করেছে। নাফরমানি থেকে মুক্তির পথ। তওবা। পাপ থেকে মুক্তি পেতে প্রথম ধাপ হলো খাঁটি মনে তওবা করা। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং প্রতিজ্ঞা করতে হবে যে আর কখনো সেই পাপে ফিরে যাব না। নামাজ। নামাজ আমাদের আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। এটি পাপ থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। দোয়া। আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করুন। তাকে আপনার সমস্যাগুলো খুলে বলুন। আল্লাহই আমাদের সাহায্য করার একমাত্র উপায়। ভালো কাজ। ভালো কাজ করে আমাদের পাপ মোচন করা সম্ভব। গরিবদের সাহায্য করা, দান করা এবং মানুষের উপকার করা আমাদের জীবনে বারাকা নিয়ে আসে। প্রিয় শ্রোতাগণ, মনে রাখুন, আল্লাহ আমাদের জন্য সর্বদা ক্ষমাশীল। যত বড় পাপই হোক, আল্লাহর কাছে ফিরে গেলে, তওবা করলে তিনি আমাদের মাফ করে দেবেন। আল্লাহ বলেন, তোমাদের রবের দিকে ফিরে আসো এবং তার আদেশ মানো, যাতে তোমরা দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারো। আদ জুমার আয়াত নাম্বার 39। শেষ কথা ও দোয়া। আজকের আলোচনার শেষ পর্যায়ে আমি আপনাদের প্রতি একটি অনুরোধ জানাই, নিজেদের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করুন। নাফরমানির পথ ছেড়ে তওবার পথে আসুন। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দিন। আমাদের অন্তরকে হেদায়েতের আলো দিয়ে পূর্ণ করুন। আমাদের এমন একটি জীবন দান করুন যা আপনাকে সন্তুষ্ট করে এবং আমাদের জান্নাতের পথে নিয়ে যায়। আমিন।